আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যাদের 1 ইঞ্চির ইশারাও বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি, সেই পরাশক্তি আমেরিকার গর্বের প্রতীক, সাগরের বুকে ভেসে বেড়ানো একটি আস্ত ভাসমান দুর্গ বিমানবাহী রণতরী। কিন্তু গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী আর উত্তপ্ত জলরাশিতে এমন এক অচলাবস্থা তৈরি হয়েছে যা কাঁপিয়ে দিয়েছে পেন্টাগনের ভিত। যুদ্ধের ময়দানে শত্রুর ফায়ার বা মিসাইল নয়, বরং অন্তহীন অপেক্ষা। মানসিকভাবে ভেঙে পড়া ক্রু আর চরম সরবরাহ সংকটে এখন মৃত্যুর মুখে পতিত হওয়ার উপক্রম। 5000-এর বেশি মার্কিন সেনাকে বহনকারী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আজ যেন এক জীবন্ত জিম্মি দশার শিকার। আর এই চরম সংকট থেকে তাদের উদ্ধার করতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে আমেরিকার আরেকটি দানবীয় রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। ঠিক কী ঘটেছিল পারস্য উপসাগরের জলসীমায়? কেন আজ আমেরিকার এই বিপর্যয়? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। সাধারণত মার্কিন নৌবাহিনীর প্রতিটি ডিপ্লয়মেন্ট বা মোতায়েনকাল সর্বোচ্চ 6 থেকে 7 মাস বা বড়জোর 200 দিনের কাছাকাছি হয়ে থাকে। কিন্তু ইরানের সঙ্গে চলমান যুদ্ধ, ইয়েমেনের হুথি এবং বিদ্রোহীদের লাগাতার আক্রমণ এবং হরমুজ প্রণালীর কৌশলগত নিরাপত্তার দোহাই দিয়ে লিঙ্কনের মিশন একের পর এক বাড়ানো হয়েছে। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই রণতরীটি একটানা 260 দিনের বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে স্থলভূমি থেকে 1000 মাইল দূরে সাগরের বুকে পড়ে থাকায় জাহাজের ভেতরে শুরু হয়েছে নানা অনাচার ও সংকট। 5000-এরও বেশি সেনা ও অফিসারের নিত্য প্রয়োজনীয় রসদ, টাটকা খাবার এবং সুয়েব পানির মতো তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের পর দিন একই পরিবেশে থাকতে থাকতে ক্রুদের মধ্যে মানসিক অবসাদ বা ডিপ্লয়মেন্ট ফটিগ চরম আকার ধারণ করেছে। অনেক সেনা মানসিকভাবে ভেঙে পড়েছেন, যা মার্কিন সামরিক বাহিনীর অপারেশনাল সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। ইরান এবং তাদের আঞ্চলিক মিত্ররা মধ্যপ্রাচ্যের জলসীমাকে আমেরিকার জন্য এক প্রকার মরণ ফাঁদে পরিণত করেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও রসদ সরবরাহের লাইনগুলোতে হুথি ও অন্যান্য মিলিশিয়াদের অবিরাম হুমকি এবং ইরানের উন্নত অ্যান্টিশিপ মিসাইল ও ড্রোন নেটওয়ার্কের কারণে মার্কিন রণতরীগুলোকে সবসময় হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হয়। 24 ঘন্টা রাডার ওপেন রেখে যে কোনো সেকেন্ডে হামলার আশঙ্কায় টেনশনের মধ্যে কাটছে প্রতিটি মুহূর্ত। আমেরিকা বাহ্যিকভাবে দাবি করলেও যে তারা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, ভেতরকার চিত্র বলছে অন্য কথা। ইরানের সুনির্দিষ্ট কৌশলগত চাপের মুখে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেন এক অদৃশ্য জিম্মি দশায় বন্দী হয়ে পড়েছে। একদিকে সামনে যুদ্ধের ভয়ঙ্কর হুঙ্কার, অন্যদিকে পিছনে লজিস্টিক রসদ বা ফুরিয়ে যাওয়ার আতঙ্ক। এই দুয়ের যথাকালে পিষ্ট হয়ে মার্কিন মেরিন সেনাদের মনোবল এখন তলিয়ে গিয়েছে একদম পানির নিচে। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম, তখন পেন্টাগন বাধ্য হয়ে এক বড় ধরনের রণবদল আনে। ক্লান্ত ও বিপর্যস্ত আব্রাহাম লিঙ্কনকে অবিলম্বে রিলিজ দিতে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির ভারসাম্য বজায় রাখতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে রওনা দিয়েছে আরও একটি পরাক্রমশালী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন কেবল একটি জাহাজ নয়, এটি একটি আস্ত ভাসমান বিমান ঘাঁটি যা আধুনিকতম F-3D এবং FA-18 ফাইটার জেটে সজ্জিত। ওয়াশিংটনের এই দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যাওয়ার অর্থ পরিষ্কার: আমেরিকা কোনোভাবেই এই অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য হারাতে চায় না। লিঙ্কনের ক্রুরা যখন চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিল, তখন জর্জ ওয়াশিংটনের আগমন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। নতুন তাজা সৈন্য, পর্যাপ্ত রসদ এবং আধুনিক সমরাস্ত্র নিয়ে এই জাহাজটি যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করবে, তখন ভূ রাজনৈতিক সমীকরণ যে আরও নাটকীয় মোড় নেবে তা বলাই বাহুল্য।